যে ওই দেশে এই পুরুষ আর মহিলা নাই সবাই ট্যাটু আঁকে। জিনিসটা আমার পছন্দ হলো না। মনে মনে আমি অনেক খুশি ছিলাম যে আমার কাজের জন্য, আমার অভিজ্ঞতার জন্য আমার মানে বাহিরে যে চাইতেছে। আমি চাইলে এখন ইচ্ছা করলে একটা আর্ট গ্যালারিও দিতে পারি। আমি বাহিরের দেশের অনেক কাজই করতে আছি। দেখা যাইতেছে তাদের দেশের যে গ্লাসটা, হেরিকেন, বিভিন্ন যে আসবাবপত্র এগুলো আর্ট কইরা শৌখিনতা ভাবে তারা রাখে। ফিনল্যান্ডের কিছু কাজ করছি, তারপর আয়ারল্যান্ড, তারপরে কিছু কাজ একবার ইংল্যান্ডেরও করাইছি। মানে এর আইনা দেয় আমাদের এক ফার্মের মাধ্যমে, ওইটা আমরা কইরা। আমি একা মানুষ, কিন্তু এই কাজটা কইরা মাসিক 70-80 হাজার টাকা ইনশাল্লাহ পাই। না বাড়ছে, উপার্জন আগের তুলনায় বাড়ছে। বাইরে যাওয়ার অফারটা হইলো আপনি বাংলাদেশে যখন বাহির থেকে লোক আইছে, আইসা বিভিন্ন রিক্সার যে পিছনের আর্টিস্টটা এটা তুলছে অনেকে, এটা তাদের খুব পছন্দ হয়েছে। সব আর্টিস্টের এক বই করছিল, বই করার পর আবার বাছাইছে কে কে থাকবো কে কে থাকবো না। তখন আমগরে দিয়া একটা দৃশ্য আঁকাইছে, প্রায় 2 থেকে 10 হাজার তো লোক দিয়ে আঁকাইছে। তখন অন্তে 40 জন লোক সেট করছিল, ওইখান থেকে আমি সিলেক্ট হয়েছিলাম। তখন বলছিল যে আপনারা যদি বাইরে যান যাইতে পারবেন। পরে কাজটা কি তারা আবার আমাদের ভিডিওর মাধ্যমে দেখাইছে যে ওই দেশে এই পুরুষ আর মহিলা নাই সবাই ট্যাটু আঁকে। জিনিসটা আমার পছন্দ হলো না। মনে মনে আমি অনেক খুশি ছিলাম যে আমার কাজের জন্য, আমার অভিজ্ঞতার জন্য আমার মানে বাহিরে যে চাইতেছে। একদিন দেওয়ালে আর্ট করতে আছে, ঠিক আছে, পরে বাঁশ বাঁধছে, 4 জন তো দেওয়ালে বাঁশ বাঁধছে, তাই সবাই কইছে ঠিক আছে বান্ধা, নিচে আবার অল্প অল্প পানি, তাই রঙের একটা নিয়ে সবাই উঠছি 2 জন, আর 2 জন আবার নিচের থেকে ওইটা দিব রং দিতে আছে, এক এক করে রং দিতে আছে। হঠাৎ করে ওই বাঁশটা ভাইঙ্গা নিচে পড়ে গেছে, রং মং সহ পানি সহ সবাই, মানে রং টং সহ ওই পানির মধ্যে পড়ে গেছি সবাই দবস করে। আমি যে কোনো সিনারি দৃশ্য, যে কোনো গ্রামের দৃশ্য সব আমি আর্টিস্ট করতে পারি। 99-তে মেট্রিক পাস করি, এরপরে আমি ঢাকা এসে যাত্রাবাড়ি থাকি, পরে আমি নারায়ণগঞ্জ আর্টের কলেজে ভর্তি হয়েছিলাম, 4 বছর ছিলাম। এরপর থেকে আর্টের কাজই করি। সেখান থেকে আমি সাবানের যে বিজ্ঞাপন আঁকে না, হুইল, এইটাই ছিলাম আমি 2 বছর। পরবর্তীতে ওই কাজটা ছেড়ে দিচ্ছি। ইউনিসেফের একটা কাজ করছিলাম, ওই যে শিক্ষার মন্ত্রণালয়ে 1 লোক কন্ট্যাক্ট নিছে, এর কাছ থেকে আমরা নিয়ে করছিলাম ওই যে দেওয়ালে যে মিনা কাটানো, জাতিসংঘের যে ইউনিসেফ যে সংস্থা, ওইটার থেকে একটা শিক্ষার প্রচারণার জন্য ওই কাজটা করা হয়েছিল। বাংলাদেশের প্রত্যেকটা থানায় প্লাস জেলা স্কুলগুলো এই কাজটা করা হয়েছিল। পরে ওই কাজটা ছেড়ে দেওয়া, আপনার গিয়া কিছুদিনের যে ডিস্ট্রিক্ট ট্রাক গুলো চলছিল না, ট্রাকের কিছু আর্টের কাজ করছিলাম। এখন আবার ইদারিং আবার এই অটোকারের আর্ট করি। এটা মোটামুটি সাইডের কাজ হইলে পরিশ্রম হয় মোটামুটি অনেক। যেমন দেখা যাইতেছে অনেক সময় এই যে দেওয়ালটা লাগলে অনেক সময় তো বাসে বাইন্দা কাজটা করতো। আমরা যে মিনা কার্টনটা করছি ওটা বিলবোর্ডের মাধ্যমে করছি, এবং কিছু করছিলাম স্কুলের দেওয়ালে। কার্টনের যখন আর্ট করছি, ওর একটা দেওয়াল লাগতে 2-3 দিন লেগে যেত। আমার জামা কাপড় প্রচুর নষ্ট হয়েছে এই যাবত, যেহেতু রঙের কাজ করি, সবই তো রঙের কামের জন্য নষ্ট হয়। এমনও দিন গেছে একটা জামা পরছি একদিনই আমি নষ্ট করে ফেলাইছি। একদিন দেখা যাইতেছে আমি মানে যে কোনো একটা অনুষ্ঠানে দাওয়াতে গেছিলাম, এখন ওই জায়গা থেকে ফোন দিছে, গেছি সাবারি ছুটমুট পইরা, ওইটা এখন কাজ তো করতে হবে, ওইটা সেই কাজ করে ওইটাই নষ্ট হয়ে গেছে। আমার শুরু থেকেই ওই সময় 15-20 হাজার পাইতাম ওই আমলে। 2007-এ তো 15-20 হাজার টাকা অনেক টাকাই ছিল। এখন আগে তো আর্টের বিভিন্ন কাজ ছিল না, বিজ্ঞাপনের চাই এখন এই যে পরিবহন লাইনে কাজটা ভালো এবং পয়সা বেশি। রিক্সার আর্টের কাজ করতে আছি 5-6 বছর ধরে। যখন অটো আসে তখন থেকে আবার ঢাকা রিক্সার কাজ নিছি। এই অটো আমার ভাগ্য পরিবর্তন করছে। এই যে অটো আসার পরে এভেলেবেল কাজটা এক জায়গায় থাইকা করছি, বিভিন্ন জায়গায় আর যাওয়া লাগে নাই। রিক্সার আর্টের কোনো থিম নাই, কিন্তু যে যার যত মনে করিয়া যে কাজটা ফুটাইতে পারে, রিক্সাওয়ালারা বলে যে ভাই আইসা যে আপনি এই দৃশ্যটা সুন্দর করে একটু আমার করে দিয়েন। গ্রামের দৃশ্যটা তারা বেশি চাইতেছে। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষই তো গ্রামীণ বেশিরভাগ, আর যারা গাড়িটা চালায় এরা তো গ্রাম থেকে উইটেই চালায়। রিক্সার ফ্রেমে যে কোনো ছবি আঁকা যায়। আমি মনে চাইলে যে কোনো কিছু আর্ট করতে পারবো। কেউ যদি আমার বাইরের দেশের কোনো দৃশ্য দেখায় যে ভাই এই বিল্ডিং এইটা আমি আইকা দেখাইতে পারবো। এখন পর্যন্ত আমি 15-20 জন মানুষরে কাজ শিখিয়ে দিছি। এই যে পিছনে একজন এই যে করতেছে, এই যে ও আমার লগে থাইকে দিকে শিখতেছে, 3-4 বছর লাগবে। ও হচ্ছে কর্মমুখী শিক্ষা, মানে হাতে কলমে। আগে তো দেখতেন যে প্রতিটা গলির মাথায় বিভিন্ন জায়গায় সাইনবোর্ড, ব্যানার বা আর্টের দোকান থাকতো। এখন আপনার গিয়া যেহেতু ডিজিটাল প্রিন্ট বাইরে অনেক আর্টিস্ট তত একটা মূল্যায়ন কমে গেছে আগের চেয়ে। তো আগামী দিনে যদি রিক্সা উঠে যায়, তখন আর্টের বিভিন্ন সেক্টর আছে, আমরা তো শুধু রিক্সার কাজ দিয়ে শিখি নেই। আমার ঘরের বিভিন্ন জায়গায় আর্ট করে রাখছি। গ্রামের সংসদ ভবন, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, এই ধরনের বিভিন্ন সিনারিগুলো আর্ট করছি। নিজে দাঁড়াই নিজের কাজ দেখি, অনেক সময় ভালো লাগে।